নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পুষ্টিগুণে ভরপুর বেতো শাকের রেসিপি। তো এখানে আমি বেতো শাকগুলো নিয়েছি, কচি পাতাগুলো নিয়েছি। তো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এইভাবে আমি শাকগুলো কেটে নিয়েছি। আর এই শাকটা একটু নরম দেখে নিতে হবে, ডগাগুলো নরম এরকম নিলে ভালো হয়, যেন শক্ত ডগাটা নিলে এটা ভালো লাগে না খেতে, স্বাদটা একটু আলাদা হয়। এবারে একটা জায়গাতে কোনো কড়াই বা কোনো পাত্রে এটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডেকচিতে নিয়ে নিচ্ছি, এটা সিদ্ধ করে নিতে হবে। তো এখানে এবার আমি অল্প জল দিয়ে এটা সিদ্ধ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দিয়ে এটা সিদ্ধ করে নেব। এবারে একটা মশলা রেডি করব। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে, রসুন, আদা একসাথে একটা মশলা করে নেব। এখানে আপনারা ধনের পাউডারও ব্যবহার করতে পারেন, শুকনো লঙ্কারও পাউডার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার স্বাদ সবসময় ভালো হয়। তো এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এই শাকটা আপনারা পারলেই মিক্সিতে বেটেও নিতে পারেন, কিন্তু আমি এটা গোটা রাখবো। এবারে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা ফোড়ন। শুকনো লঙ্কা জিরাটা যখন 10-15 সেকেন্ড একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মশলা, বেটে রেখেছি যেটা, সেটা দিয়ে দেবো, বাটা মশলাটা দিয়ে আবার এটা একটু ভালো করে ভাজবো। একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ পাউডার, আর দিয়ে দেবো টমেটো। টমেটোর সাথে দিয়ে দেবো নুন। দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি ঘেঁটে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। এটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হচ্ছে। আর দিয়ে দেবো এখানে গরম মশলার পাউডার। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বেতো শাকগুলো। আর এই যে জলটা ছিল, এই জলটাও দিয়ে দেবো। এই জলের মধ্যে অনেক গুণ আছে, তো সেই জন্য এই জলটা ফেলে দেওয়া যাবে না, এটা এর মধ্যে দিয়ে দিলাম।
এবারে শাকটা ফুটে উঠেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখাও হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিতে হবে। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবারে এইটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খাবেন, দুর্দান্ত খেতে। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।